সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, হামলা গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি, দেশকে শত্রুমুক্ত করেই ঘরে ফিরব। জানাবো, 15 মাসে আওয়ামী লীগের 526 জন নেতাকর্মীকে হত্যা। জানিয়ে দিব, জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার। সর্বশেষ জানাবো, নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে চায় বিএনপি, জামাতকে মাথায় উঠতে দেয়া হবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। হামলা গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রলীগের হুঁশিয়ারি, দেশকে শত্রুমুক্ত করেই ঘরে ফিরব। সারা দেশে নেতা কর্মীদের উপর হামলা, মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিন্দা জানিয়ে একটি সংবাদ বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বিবৃতিতে বর্তমান সরকার ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশকে শত্রুমুক্ত করেই আমরা ঘরে ফিরব, মাথা উঁচু করে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফ্যাসিস্ট ইউনূসের জঙ্গি বাহিনীর আক্রমণে ছাত্রলীগের সহস্রাধিক কর্মী শিকার হয়েছেন এবং 5 শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অন্ধকার যুগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং দেশরত্ন শেখ হাসিনার সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা রাজপথে নেমেছে, তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সম্মান জানানো হয়। সংগ্রাম চলবে, সংগ্রামেই জীবন, সংগ্রামেই মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। ইউনূসের দুঃশাসন, 15 মাসে আওয়ামী লীগের 526 নেতাকর্মীকে হত্যা। ছাত্র গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশব্যাপী সহিংসতায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 526 জন নেতাকর্মী সমর্থককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এক বিবৃতিতে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের জন্য কোটা সংস্কার আন্দোলনে যুক্ত ব্যক্তি এবং বর্তমান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করেছে। দলটির পক্ষ থেকে গণমাধ্যমে একটি তালিকা পাঠিয়ে বলা হয়েছে, 2024 সালের জুলাই থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে। আওয়ামী লীগ আরও অভিযোগ করে, বর্তমান অন্তর্বর্তী সরকার আইন প্রণয়নের মাধ্যমে হত্যাকারীদের দায়মুক্তি দিচ্ছে, পাশাপাশি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের প্রমাণ ধ্বংস করা হচ্ছে এবং নিহতের সঠিক পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এই অভিযোগগুলোর বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর, বিএনপির কর্মী গ্রেপ্তার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে হৃদয়কে ম্যানহাটানের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি। হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া বলেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালিগালাজ করছেন। এ কথা বলতেই অতর্কিত আমাকে মাথা, ঘাড় ও মুখে ঘুষি মারে। তিনি বলেন, আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে অন্য আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে দিয়ে যায়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ বলেন, রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম, কথা বলেছি, আশা করছি খুব দ্রুত সে ছাড়া পেয়ে যাবে। তিনি বলেন, ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে 2টি দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল, এজন্য সে বেধড়ক মার খেয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগ জাপাকে চায়, বিএনপি জামাতকে মাথায় উঠে দেওয়া হবে না বললেন মির্জা ফখরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে জোটের সাবেক সঙ্গী জামাত ইসলামীকে আর অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতা ভিত্তিক বাংলা দৈনিক এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন। সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাক্ষাৎকারে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, তবে এই অন্তর্ভুক্তিমূলক অবস্থানের কারণে নিজ দলের ভেতরে ও বাইরে সমালোচিত হচ্ছেন বলেও তিনি স্বীকার করেন। তিনি বলেন, এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে। আসন্ন নির্বাচনে আসন বন্টন নিয়ে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির টানাপোড়েনের বিষয়টি উঠে আসে তার বক্তব্যে। মির্জা ফখরুল জানান, জামাত 30টা আসন চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি যা তাদের মনোভূত হয়নি। দেশের সাধারণ মানুষ, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাইছেন।